হচ্ছে বর্তমানে কি হচ্ছে? বর্তমানে একটা জিনিসই হচ্ছে, আমরা সচিনকে দেখতে যাই, সৌরভকে দেখতে যাই। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজ্যে মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে, মেসি এসছে অরূপ বিশ্বাসকে দেখতে, এর থেকে বড় উন্নয়ন আর কিছু হতে পারে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। কি হবে বর্তমানে? এই সরকার তো হিন্দু ফোবিয়ায় ভুগছে। পরশুদিনকে সাধু সন্তরা কোনো অস্ত্র নিয়ে নয়, মৌলবাদীদের মতো সাধারণ আন্দোলন করতে গেছে। তাদের যা ভাবে মেরেছে, আমাদের হাওড়া জেলা সহ পশ্চিমবঙ্গের প্রচুর সাধু সন্ত হসপিটালে ভর্তি। কি বলবে এটা? সরকার তার নির্লজ্জতার সীমা অতিক্রম করে ফেলেছে। যখন সাধু সন্তদের গায়ে হাত দিয়েছে, সেদিন থেকে এর পতন শুরু। স্যার, আমরা দেখলাম আমাদের বাংলাদেশ আমাদের দেশ, ভারতবর্ষ তার জন্ম দিয়েছিল, সেই জন্য সন্তানের গলা টিপে ধরতে পারছে না। কিন্তু তার বাবা যদি দেখে তার সন্তান একটা লিমিটের বাইরে চলে গেছে। বিজেপি সরকার করছে, নিশ্চিত থাকুন এই মমতা জিহাদি সরকার চলে যাচ্ছে। অনেকে বলছে বিজেপি আসবে না, যারা বলছে তারা মুখের সঙ্গে বাস করছে। বিজেপি আসছে ফাইনাল। কিভাবে আপনি বুঝলেন? কারণ যেভাবে হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে, আজকে যে আন্দুল মৌরি, এখানে তৃণমূলের পঞ্চায়েত, মৌরি পঞ্চায়েত তৃণমূল, আন্দুল পঞ্চায়েত তৃণমূল, সেখানে যে এত হিন্দু রাস্তায় বেরিয়েছে, হিন্দু জানতে শিখেছে, আজকে বিজেপি আসছে। বলবেন আপনি? আমরা খুব পরিস্থিতি খুব খারাপের দিকে আছি এই মুহূর্তে। পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ। দেখছেন এই বাংলাদেশের ঘটনাতে দীপু দাসকে হত্যা কি পরিস্থিতি দেখলেন, কিভাবে একটা মানুষকে মারার মৃত্যুর পরেও তার রেহাই নেই, তাকে জুতো মারছে, পুড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি আমরা যে দাঁড়িয়ে আছি অরাজকতার মধ্যে। পশ্চিমবাংলার মানুষ আর কারোর মাথায় বর্তমান ঠিক নেই। ভোট এলেই মনে হচ্ছে সবাই এখন বিজেপিতে ঝাঁপ মারবে পরিস্থিতি। এই মুহূর্তে যদি ভোট হয়, এই মুহূর্তে যা দাঁড়িয়ে আছি, ভোটের ব্যালেট খোলা বিজেপি ছাড়া কোনো গতি নেই। বিজেপি একমাত্র আমাদের পথ, বিজেপি বাঁচাতে পারবে। সবাই মিলে এক হয়ে সনাতনী এক জায়গায় এসে বিজেপিকে ভোট মারুন, এইটাই আহ্বান আমাদের। এর পরবর্তী আমরা যদি 26-এ বিজেপি ছাড়া তৃণমূল সরকার আসে, আমরা বাঁচতে পারবো না। আমরা প্রত্যেকই হিন্দু সনাতনীদের আবেদন, আপনারা সকলেই এক জায়গা হন, একটা জায়গায় ভোট দিন, বিজেপি। আপনি কি চাইছেন? একটাই কথা বলতে পারি যে আজ আমাদের দীপু দাস ভাই যেভাবে নিঃশংসভাবে খুন করলো বা জ্বালিয়ে মারলো, আজ যদি আমরা রোহিঙ্গা বাংলাদেশিদেরকে এরকম ভাবে করতাম, এতদিনকে আমাদেরকে হিন্দুদেরকে তুলে নিয়ে গিয়ে মারা হতো, ঠিক আছে? কিন্তু হিন্দুরা এটা করে না। তাই আমি একটাই বলবো, সব হিন্দু ভাইকে বলবো যে সব কিছু ভুলে 2026-এ আমাদের সবাই মিলে বিজেপিতে হবে। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। হিন্দুরা কি ভয় পাচ্ছে? একদম নয়। তাহলে পিছিয়ে কেন? কে বললো আপনাকে পিছিয়ে? আপনি দেখেছেন দুদিন আগে সনাতনী যে একটা পরিষদ যারা গেছিল বাংলাদেশের হাইকমিশনের কাছে, সাধু সন্তদের সঙ্গে কাতারে সাধারণ মানুষ গেছিল। আমি পুলিশ প্রশাসনকে একটা কথাই স্মরণ করিয়ে দিতে চাই, মারবেন ঠিক আছে, আপনার রুলে আছে মারা, পায়েতে নাকেতে মুখেতে নয়।
দাদা একটু 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 ভালো কাজ হচ্ছে আজকে দিবস অবশ্যই প্রতিবাদ করছি, যদিও প্রতিবাদ হচ্ছে। আর আমি সিংহ বাহিনীর পক্ষ থেকে বলছি, যত এই ভারতবর্ষের বাংলাদেশি মুসলমান আছে, যেভাবে আমার এই দীপু ভাইকে হত্যা করেছে, জ্যান্ত জ্বালানো হয়েছে, আমরাও এইভাবে কিন্তু এখানে করে যারা বাংলাদেশি মুসলমান আছে, আগামী দিন সেম এদেরকে গাছা ঝুলিয়ে আমি জ্বালাবো। আমি চিৎকার করে বলছি, সিংহ বাহিনীর পক্ষ থেকে আমরাও এইভাবে তীব্র প্রতিবাদ করব। এখানে একটা তো যদি আমাদের চোখের সামনে বাংলাদেশি বুঝতে পারি, আমি চিহ্নিত করে আমি এদেরকে জানাবো। ভারতে পড়বে না, তার কারণ আমাদের হিন্দু আমার ভাই, অল ভারতবর্ষ এখানে অল দুনিয়ায় যত আমার হিন্দু আছে, আমার ভাই আছে, আমার আদি অনন্ত সনাতন বৈদিক ধর্মর ভাই, আমার সকল হিন্দু আমার ভাই। সেই কারণে আমার গায়ে লেগেছে আর আমার রক্ত টক করে পড়ছে। আমি চাই তীব্র প্রতিবাদ হোক আর আমি বলবো হাতে হাতিয়ার নিয়ে মাঠে নামু। এই বাংলাদেশি মুসলমানদের ছেলেদের মেয়েদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত নিতে চাইছি। আর আগামী দিন এই প্রস্তুত নিয়ে ছাড়বো। ভারত থেকে এদেরকে বিদায় দিতে চাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় হিন্দু। 2026 কি অবস্থান হবে হিন্দু মুসলিম নিয়ে? 2026 নিয়ে হিন্দু জাগো, হিন্দু জাগো। গোটা পশ্চিম বাংলা হিন্দু জেগেছে। আর আমি গর্বের সাথে বলবো, হিন্দু সমাজ জেগেছে। সকলে মিলে হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য, হিন্দুত্বের মা বোনদেরকে বাঁচাবার জন্য আগামী দিন বিজেপি সরকারের দরকার আছে, প্রয়োজন আছে। সেই কারণে সকল হিন্দু যুব সমাজকে, মাতৃশক্তিকে আহ্বান করব, মাথায় কপন করে আগামী 2026 সালে লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়ে রাজনীতি ময়দানে নামার জন্য আহ্বান করব সিংহ বাহিনীর পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সোহাদেব দন্দার। আমি হাওড়া জেলার সিংহ বাহিনীর প্রেসিডেন্টের দায়িত্ব আছি। তোরণ করছে, কি বলবেন আপনি? দেখুন, এখন বর্তমানে বাংলাদেশের যা অবস্থা, তাতে যাবে না সহদেবদা, তাতে মনে করিয়ে দেওয়া উচিত যারা সেই সময় বাংলাদেশ থেকে চলে এসে সিপিএম নামক একটা দুষ্কৃতী দল করেছিল, তারা বলতো যে হ্যাঁ সেকুলার ধর্ম পালন করতে নাকি, এখানে এসে সেকুলার হয়ে গেছে, তাদেরকে ওখানে নাকি কোনোভাবে চলে আসতে হয়েছিল। আরে চলে আসতে হয়নি, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রাণের ভয়ে জায়গা জমি ভিটে মাটি ছেড়ে চলে আসতে হয়েছিল। তারা এমনি আসেনি। বুদ্ধদেব ভট্টাচার্য এমনি আসেনি, জ্যোতি বসু এমনি আসেনি। কেন এসেছিল? নিজের মা বোনেদের বাঁচানোর জন্য এসেছিল, নিজেকে বাঁচানোর জন্য এসেছিল। তাই চাই এই ইতিহাস যেন না ভুলুক। আজকেও হিন্দু বিতাড়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে, পাকিস্তানে তো হচ্ছেই। আপনারাও ভালোভাবে এইটা মাথায় রাখুন, যাতে আপনাদের পশ্চিমবাংলা থেকে না বিতাড়িত হতে হয়। তাই আমি সমস্ত হিন্দু ভাইদের আমি বলবো, আপনারা আসুন। এই আমাদের যে দীপুদা, আমাদের হিন্দুদের সন্তান, যে তার প্রাণ এইভাবে চলে গেল,
তার বিরুদ্ধে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে উঠে লড়াইয়ের দিকে এগিয়ে যায়। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু পল্লে। কথা বলি, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, পাকিস্তান হিন্দু নিধন হচ্ছে, বাংলায় কবে হবে মুসলিম নিধন, কি বলবেন? বাংলায় না, আমরা মুসলিম নিধনের পক্ষে আমরা বলছি না। আমাদের কথা হচ্ছে বাংলাদেশে যেভাবে দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করেছে, এটা যারা মানুষ হয়, আমার তো মনে হয় কোনো মানুষের কাজ এটা নয়। যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার জন্য আমার বক্তব্য হচ্ছে আমাদের সমস্ত হিন্দুকে এক হয়ে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করা, এবং সমস্ত হিন্দুকে দীপু দাস একা নয়, এরকম অনেক দীপু দাস বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে, নৃশংসভাবে খুন হচ্ছে। যেহেতু দীপু দাসকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বলে তাই জানতে পারছি, এরকম হাজার হাজার দীপু দাস মানে বাংলাদেশে অত্যাচারিত হয়েছে। তারা এই অত্যাচারের জন্য তারা অর্ডার করতে আমাদের ভারতে আসছে, এবং এখানে এসেও সেই একই অত্যাচারের হচ্ছে। আজ থেকে 6 মাস আগে মহাকাপ আন্দোলনের নামে যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, পিতা পুত্রকে হত্যা করেছে জিহাদিরা, আগামী দিনে হিন্দুদের চিন্তা করতে হবে যে আমরা সুরক্ষিত আছি কিনা, পশ্চিমবাংলায় আমরা সুরক্ষিত থাকবো কিনা। তাই আমাদেরকে এমন একটা সরকারকে আনতে হবে এই জিহাদিরকে স্বনির্ভরে যেন নির্মূল করতে পারে। আমরা সেই রাষ্ট্রবাদী সরকারের জন্য অপেক্ষা করছি। আপনার নাম? বিশ্বজিৎ সাধুকা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।